জিদ্দা কর্পোরেট বুকিং করছে না, এই কথাটা আমি বলছি না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফেসবুক পেজ থেকে নাকি লেখা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত জিদ্দার আগামী ছবি, সেই ছবিতে নাকি জিদ্দা কর্পোরেট বুকিং করছে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, জিদ্দা এমন একটা মানুষ না, তাকে নিয়ে নেগেটিভিটি করলে, তাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বললে, জিদ্দা কখনো যে লাইভ করে এসে প্রতিবাদ করা, জিদ্দাকে উল্টো পাল্টা নামে অনেকে ডাকে, অনেকে উল্টো পাল্টা কথা বলে, জিদ্দাকে নিয়ে কন্টিনিউয়াসলি ফ্লপ দেয়, জিদ্দা হ্যান ত্যান হাজারটা কথা বলে মানুষ, কিন্তু জিদ্দা কখনো পর্যন্ত লাইভে এসে বলে না যে আমাকে কেন এই কথাটা বলছো বা বলছেন। জিদ্দা কিন্তু বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই নিজেকে পছন্দ করেন। জিদ্দা রাজনীতিতেও কখনো নাক গলান না, জিদ্দা কোনো কিছুতেই থাকেন না। যখন সিনেমা জিদ্দার আসে তখন জিদ্দা আপডেট দেন। এবার জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেন মানুষ বলছে কর্পোরেট বুকিং, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখো, কিছু কিছু মানুষ রয়েছে যে কারোর ভালো দেখলে সেটা সহ্য করতে পারে না। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো, তাও আমি তোমাদেরকে বলছি, জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটার কিন্তু রিপোর্ট ভারতের বাইরে থেকে বড় বড় আর্টিকেল করা হয়েছে হলিউডের পক্ষ থেকে, হলিউড রিপোর্টার থেকে শুরু করে অনেক, মানে যেগুলো ভারতের বাইরের যে নিউজ পেপারগুলো রয়েছে, সেখানে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আর্টিকেল করা হয়েছে। এটা বাংলা সিনেমার জন্য বিশাল বড় ব্যাপার। আর যারা বলছে জিদ্দা কর্পোরেট বুকিং, আমি একটা একটা করে পয়েন্টে আসছি। প্রথম কথা হচ্ছে, জিদ্দা কর্পোরেট বুকিং করবে এটা মনে হয় যে মানুষটা রাজনীতিতে থাকলো না, কোনোদিন কোনো কারোর সুবিধা নিল না, মানুষটার ছবি ভালো চলা সত্ত্বেও হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও সেই মানুষটা চুপ, কখনো পর্যন্ত প্রোটেস্ট করে না, মানে সব কিছুর কোপ কিন্তু এসে পড়ে জিদ্দার উপর। ভালো চললেও এক সপ্তাহ দু সপ্তাহ বাদ কি ছবিটা নামিয়ে দেওয়া হয়, কারণ জিদ্দা রাজনীতি জানে না, জিদ্দা অত বেশি প্রচার প্রচারণায় থাকে না, জিদ্দার ছবিটা ধরে নামিয়ে দেওয়া খুব সহজ হয়। আর জিদ্দা কর্পোরেট বুকিং করবে এটা আর যাই হোক আমি বিশ্বাস করব না, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো বিশ্বাস করব না যে জিদ্দার মতন মানুষ কর্পোরেট বুকিং করবে। আর এই সকল মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, যখন বাইরের ইন্ডাস্ট্রি থেকে পুষ্পা 2 পশ্চিমবঙ্গে কর্পোরেট বুকিং করছে, ধুরন্ধর কর্পোরেট বুকিং করছে, অ্যানিম্যাল কর্পোরেট বুকিং করছে, ম্যাডকের যে ছবিগুলো আসে প্রত্যেকটা ছবি কর্পোরেট বুকিং করে গেছে, স্ত্রী 2 এর পরবর্তীতে ম্যাডক প্রতিটা ছবি কর্পোরেট বুকিং করে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে, আমি বলছি পশ্চিমবঙ্গে কর্পোরেট বুকিং করে গিয়েছে। তখন কিন্তু এই বাঙালি বা এই শো কল্ড আতেল, এই শো কল্ড আতেলরা কিন্তু তখন মুখ খোলে না। তখন তারা মানে হ্যাঁ ম্যাডক করছে কি আছে, তা কেন কথা বলবো, পুষ্পা 2 কর্পোরেট বুকিং করছে তো কি হচ্ছে, তখন কিন্তু তারা কেউ মুখ খোলে না। কিন্তু যখন দেখছে জিদ্দার একটা ভালো কালেকশন আসতে পারে, তখনই কিভাবে জিদ্দাকে নিচে নামাবো এই চেষ্টায় মানুষ উঠে পড়ে লেগেছে। আরে তোমাদের যদি জিদ্দার ছবি দেখতে ইচ্ছে নয় দেখো না, জিদ্দা বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে আমার ছবি দেখতেই হবে, বলেনি তো? যার ইচ্ছা দেখবে, যার ইচ্ছা দেখবে না। এত নেগেটিভিটি কেন সোশ্যাল মিডিয়াতে? আর জিদ্দার যদি কর্পোরেট বুকিং করতেই হতো, আর যারা ভাবছো জিদ্দা কর্পোরেট বুকিং করছে, জিদ্দা কখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন জানে না। কিসের জন্য মানুষটা কর্পোরেট বুকিং করবে? মানুষটা কর্পোরেট বুকিং করলে চেঙ্গিসকে 30 কোটি বলে দিতে পারতো, মানুষ বুমেরাং ছবিকে 40-50 কোটি বলে দিতে পারতো, বলেনি তো। জিদ্দা 2 বছর বাদ আসছে, মানুষটা 2 বছর বাদ আসছে, কোনো ফেস্টিভ্যাল মানুষটা নেয় না, নিজের মতন নিজে কাজ করছে। 2 বছর পরেও যদি আসার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষ বা সো কল্ড কিছু আতেল বাঙালি যদি কর্পোরেট বুকিং এর তকমাটা দাগিয়ে দেয়, এটা কিন্তু প্রচন্ড খারাপ। মানে জিদ্দা কর্পোরেট বুকিং কখনো করতে পারে না, এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। এবং যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে তাদেরকে বলবো এসব করে কিচ্ছু হবে না। মানুষ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে যাবে, এবং মানুষ কিন্তু ছবিটাকে ব্লকবাস্টার করাবে, আমি এটুকু আশা রাখছি। এবং এই ছবিটা তোমাদেরকে, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, তোমরা কিন্তু ব্লকবাস্টার করাও। জিদ্দা কিন্তু অনেক খেটে ছবি বানাচ্ছে, একের পর এক ভালো ভালো ছবি আমাদেরকে দিচ্ছে। আমাদের উচিত কিন্তু সিনেমা হলে গিয়ে ছবিগুলোকে সাপোর্ট করা, এবং জিদ্দা তবেই কিন্তু আরো ভালো ছবি আমাদের জন্য নিয়ে আসতে পারবে। এবং অপপ্রচার চালিয়ে কিচ্ছু হবে না। তোমাদেরকে একটা কথাই বলবো, যারা জিদ্দাকে নিয়ে মিথ্যে অপবাদটা দিচ্ছ কর্পোরেট বুকিং থেকে শুরু করে, চালিয়ে যাও, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বক্স অফিস কথা বলবে, হাউসফুল কথা বলবে, তখন কথা হবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।